আপনারা জানেন গুগল আমাদের সামনে যে সিস্টেম বা যে ফিচার্স নিয়ে আসে সেগুলো একদমই ইউনিক হয়। তো আজকে সেই রকমই একটা ইউনিক ফিচার্স নিয়ে আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। সেটা হচ্ছে গুগল ক্লাসরুম। এটা সাধারণত যারা অনলাইন ক্লাস করিয়ে থাকেন সেই সমস্ত স্টুডেন্ট বা টিচার্সদের জন্য কিভাবে এই গুগল ক্লাসরুম আপনারা অ্যাক্সেস করবেন এবং কিভাবে এটা অপারেট করবেন। গুগল ক্লাসরুমের স্বাদটা কিন্তু একদমই ইউনিক। আপনারা অনেক রকম অ্যাপ বা অনেক রকম সফটওয়্যার ইউজ করে থাকতে পারেন, কিন্তু গুগল ক্লাসরুমটা আপনি একবার ইউজ করে দেখুন, আপনার অবশ্যই ভালো লাগবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। নমস্কার, আমি সৌমেন রায়, আপনি দেখছেন সায়ন ইনফোটেক ইউটিউব চ্যানেল, ওয়ান স্টেশন অল অ্যাপ্লিকেশন। তো আমি এখন চলে এসেছি গুগল ক্লাসরুমের মধ্যে। তো এখানে আসার পর এই ধরনের একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তারপর এখানে গেট স্টার্টেডে ক্লিক করবেন। গেট স্টার্টেডে ক্লিক করার পর আপনার মোবাইলের মধ্যে যে ইমেল আইডিগুলো লগ ইন করা থাকবে সেটা একটা হতে পারে বা একাধিক হতে পারে, সেই ইমেল আইডিগুলো চলে আসবে। আপনি যে কোনো একটা ইমেল আইডি দিয়ে আপনাকে এখানে লগ ইন করতে হবে। তো আমি একটা চুজ করে নিলাম একটা ইমেল আইডি। ওকে, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনি সম্পূর্ণ জিনিসটা, সম্পূর্ণ ফিচার্সটা আপনি বুঝে যাবেন। তো দেখুন, আমি এই ইমেল আইডি দিয়ে অলরেডি একটা ক্লাস ক্রিয়েট করেছিলাম। তো সেই কারণের জন্য আমার এই ব্লু ব্যাকগ্রাউন্ডের মধ্যে ITA লিখে আপনি দেখতে পাচ্ছেন ওয়ান স্টুডেন্ট লেখা রয়েছে, এটা কিন্তু এখানে চলে এসেছে। ঠিক আছে, তো আপনাদের কিন্তু এটা স্টার্ট করার পর আপনাদের কিন্তু এটা আসবে না, এটা কিন্তু ব্ল্যাঙ্কই থাকবে। তো কী করতে হবে, আপনাকে প্লাস বাটনের ওপরে ক্লিক করতে হবে। ওপরে দেখুন দুটো অপশান রয়েছে, জয়েন ক্লাস এবং ক্রিয়েট ক্লাস। জয়েন ক্লাসটা হচ্ছে স্টুডেন্টের জন্য এবং ক্রিয়েট ক্লাসটা হচ্ছে যিনি টিচার তার জন্য। জয়েন ক্লাস স্টুডেন্টরা কীভাবে অ্যাক্সেস করবে সেটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। আমি আগে ক্রিয়েট ক্লাসটা দেখিয়ে দিচ্ছি। আপনি যদি টিচার হয়ে থাকেন তাহলে ক্রিয়েট ক্লাসে প্রেস করবেন। তারপর একটা প্রাইভেসি সিস্টেম আসবে, টার্মস অ্যান্ড কন্ডিশন, এটাকে কন্টিনিউ করে দেবেন। তো কন্টিনিউ করে দেওয়ার পর এখানে আপনার ক্লাস নেম, আপনি কি ক্লাস করতে চাইছেন, আমি জাস্ট এখানে IT লিখে দেবো। খুব তাড়াতাড়ি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেকশন, এখানে সেকশন আসবে। সেকশন আপনি দিতে পারেন যে কোনো একটা, আমি দিয়ে দিলাম। তারপর রুম, এটা অনেকগুলো ঘরের মধ্যে অনেক অনলাইন সিস্টেমে যদি আপনি করাতে চান তাহলে এখানে রুম নাম্বার ইউজ করতে পারেন। হয়তো দেখা যাচ্ছে যে অনেকগুলো স্টুডেন্ট আছে যারা যখন ফিজিক্যালি ক্লাস করতো বা যখন ফিজিক্যালি ক্লাস করে তারা বিভিন্ন রুমে করে, তো তার জন্য এখানে রুমটা দেওয়া হয়েছে। আমি এখানে রুম নাম্বার 1 দিয়ে দেবো। তারপর সাবজেক্ট, কোন সাবজেক্টের ওপর আপনি ক্লাসটা করাতে চাইছেন, তো আমি এখানে IT দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর ক্রিয়েট। তো ক্রিয়েট বাটনে প্রেস করার পর কিছুক্ষণ সময় লাগবে, কয়েক সেকেন্ড সময় লাগবে, তারপর কিন্তু আপনার এই ক্লাসটা ক্রিয়েট হয়ে যাবে। দেখুন ক্লাসটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, ক্লাস ক্রিয়েট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার নিচে 3টে অপশান চলে আসবে, স্ট্রিম, ক্লাস ওয়ার্ক অ্যান্ড পিপল। তো আপনাকে এবার কি করতে হবে, ক্লাসটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর ক্লাসে আপনাকে এবার কি করতে হবে, স্টুডেন্ট অ্যাড করতে হবে। তো আপনাদেরকে ক্লাস ওয়ার্ক যেটা আছে মাঝে যে অপশানটা, এই অপশানটা আমি আপনাদেরকে লাস্টে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি আপনার ক্লাসের মধ্যে আপনার স্টুডেন্টদেরকে আপনি কিভাবে ইনভাইট করবেন। তো তার জন্য পিপল যেটা রয়েছে একদম লাস্টের অপশানটা, পিপলে ক্লিক করবেন। পিপলসে ক্লিক করবেন, তারপর টিচার্স আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। আপনি যদি মনে করেন যে আপনি একা নয়, আপনি বা 2-3 জন বা 4-5 জন একসঙ্গে টিচার্স নিয়ে আপনি ক্লাস করাবেন, তাহলে আপনি এখানে টিচার্সের পাশে যে প্লাস সাইনটা রয়েছে এখানে আপনার টিচার্স যাকে অ্যাড করতে চান তার ইমেল আইডি এখানে দিয়ে দেবেন। এখানে ইমেল আইডি দেওয়ার পর ওপরে দেখুন ইনভাইট বাটন রয়েছে একটা ডান দিকে, ওপরে ইনভাইট বাটনে ক্লিক করে দেবেন, তার কাছে ইনভিটেশন চলে যাবে। তো সে সেখান থেকে সেই ইনভিটেশন থেকে সে অ্যাক্সেস করতে পারবে। স্টুডেন্ট অ্যাড করার ক্ষেত্রেও সেম সিস্টেম, স্টুডেন্টের উপরে স্টুডেন্টস রয়েছে, দেখুন আমি একটা স্টুডেন্টস অলরেডি ইনভাইট করেছি। তো এর জন্য প্লাস সাইনে ক্লিক করবেন। প্লাস সাইনে ক্লিক করার পর আপনি যে স্টুডেন্টকে অ্যাড করতে চান সেই স্টুডেন্টের ইমেল আইডি আপনাকে এখানে লিখতে হবে এবং সেম সিস্টেম উপরে ডান দিকে ইনভাইট বাটনে প্রেস করে আপনি সেই স্টুডেন্টকে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এবার চলুন দেখে নেওয়া যায় ক্লাসটা করাবেন কি করে, কিভাবে ক্লাসটা হবে। তো তার জন্য দরকার ক্লাস ওয়ার্ক। স্টুডেন্ট আপনি সমস্ত কিছু অ্যাড করে নিলেন, টিচার্স অ্যাড করে নিলেন, এবার আপনারা ক্লাস শুরু করবেন। তো ক্লাস যখন স্টার্ট করবেন
এই জিনিসটা ভালো করে বুঝে নিন। ক্লাস যখন আপনি স্টার্ট করবেন তো ক্লাস ওয়ার্ক মাঝে যে বাটনটা এটার উপর প্রেস করবেন, ডান দিকে যে প্লাস বাটন রয়েছে প্লাস বাটনে ক্লিক করবেন। এবার আপনি কি দিতে চান, আপনি কোনো কোশ্চেন করতে চান স্টুডেন্টের কাছে, কোনো মেটেরিয়াল দিতে চান, কোনো টপিক নিয়ে আলোচনা করতে চান, না অ্যাসাইনমেন্ট দিতে চান। তো আমি ধরে নিলাম আপনি একটা টপিক নিয়ে আলোচনা করতে চাইছেন, তো কি টপিক সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, তো আমি টপিক লিখে দিলাম, একটু সময় লাগবে টপিকটা আপডেট হতে। তো এই টপিক নিয়ে আপনি যদি আলোচনা করতে চান তাহলে টপিকটা এটাই থাকবে, এর উপরে প্লাস বাটনে আপনাকে ক্লিক করতে হবে। এবার আপনি ধরুন এই টপিকের উপরে আপনি অ্যাসাইনমেন্ট দেবেন। তো অ্যাসাইনমেন্টের টাইটেল, ডেসক্রিপশন, পয়েন্টস, কত পয়েন্টস থাকবে এটা আপনি চেঞ্জ করতে পারবেন, 100 থেকে 500 করতে পারবেন। নো ডিউ ডেট করা আছে, আপনি এখানে ডেট বসাতে পারবেন। টপিক এখানে আপনাকে আইটি করা আছে, এখানে টপিকটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। এবার আপনি ধরা যাক আপনি এখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বা কোনো ফাইল আপডেট করে আপনি স্টুডেন্টদেরকে পড়াতে চাইছেন। তো দেখুন এখানে ড্রাইভ থেকে আপনি ফাইল অ্যাটাচমেন্ট করতে পারবেন, কোনো ওয়েবসাইটের লিঙ্ক বা কোনো লিঙ্ক, ইউটিউবের লিঙ্ক এখানে দিতে পারবেন। লিঙ্কে ক্লিক করে আপনি সেখানে লিঙ্কটা শেয়ার করতে পারবেন, সেই লিঙ্কের মাধ্যমে তারা পড়াশোনা করতে পারবে। বা কোনো ফাইল আপনি আপলোড করতে পারবেন, কোনো ফটো, আপনার কাছে কোনো বই বা খাতা আছে সেই বই বা খাতা থেকে আপনি ফটো নিয়ে আপলোড করতে পারবেন। এবং রেকর্ড ভিডিও আপনি ফ্রন্ট ক্যামেরা স্টার্ট করে আপনি আপনার লেকচার ভিডিও রেকর্ডিং করে আপনি এখানে আপলোড করতে পারবেন। এতগুলো প্রসেসে আপনি আপনার স্টুডেন্টদেরকে ক্লাস করাতে পারবেন। বুঝতে পেরেছেন কতটা সুন্দর সিস্টেম এটা? তো আমি আরেকবার যাব ক্লাস ওয়ার্কে, আরেকবার আমি টাচ করব। এরপর আপনি যদি কোনো কোশ্চেন করতে চান, আমি কোশ্চেনটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। কোনো কোশ্চেন করতে চান, আপনি যে মেটেরিয়াল বা যে টপিক নিয়ে আলোচনা করলেন তার উপর কোনো কোশ্চেন করতে চান, সেই কোশ্চেনটা লিখবেন। ইনস্ট্রাকশন দিতে পারেন, অপশনাল পয়েন্টস দিতে পারেন, কত পয়েন্টসের জন্য অ্যান্সার, এটা কি অ্যান্সার হবে, শর্ট অ্যান্সার না মাল্টিপল চয়েস, আপনি এখানে চুজ করতে পারবেন, সমস্ত কিছু করতে পারবেন। স্টুডেন্টস ক্যান এডিট অ্যান্সার, স্টুডেন্ট কি অ্যান্সার এডিট করতে পারবে সেটা আপনিই চুজ করে দিতে পারবেন। যদি করে দেন না এডিট করতে পারবে না, তাহলে একবার যে অ্যান্সারটা দেবে সেটার এডিট করা যাবে না। স্টুডেন্ট ক্যান রিপ্লাই টু ইচ আদার, স্টুডেন্ট কি অন্যজনের অ্যান্সারের রিপ্লাই দিতে পারবে, আপনি এগুলোকে কিন্তু ইয়েস নো করে দিতে পারবেন। সেটা সম্পূর্ণটাই আপনার হাতে। এবার আপনি কোনো স্টুডেন্টকে হয়তো বলছেন ইমেল আইডি না, আপনি ইনভিটেশন না দিয়ে হয়তো কোনো স্টুডেন্ট ডাইরেক্ট আপনার ক্লাস জয়েন করতে চাইছে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? দেখুন যে ক্লাসটা আপনি ক্রিয়েট করেছেন সেই ক্লাসের ওপর আসবেন, সেই ক্লাসের ওপরে ক্লিক করবেন। তারপরে ডান দিকে ওপরে দেখুন সেটিংস একটা বাটন রয়েছে, সেটিংস বাটনে ক্লিক করবেন। আপনার যে ক্লাসটা আপনি ক্রিয়েট করেছিলেন সেই ক্লাসটা চলে আসবে, আপনি এখান থেকে ইচ্ছা করলে এডিটও করতে পারেন। তারপর জেনারেলে অপশানে আসবেন, ক্লাস কোড থাকবে একটা, দেখতে পাচ্ছেন একটা ক্লাস কোড রয়েছে এখানে। এই ক্লাস কোডটা আপনি যে স্টুডেন্ট আপনার কাছে ডাইরেক্ট আসতে চাইছে, ওই ক্লাস জয়েন করতে চাইছে ডাইরেক্টলি, তাকে এই কোডটা দিয়ে দেবেন। তাহলে কি হবে, সে যখন গুগল ক্লাসরুম অ্যাপটা তার মোবাইলে ডাউনলোড করবে তখন জয়েন ক্লাস অপশানে সে ক্লিক করবে। জয়েন ক্লাস অপশানে ক্লিক করার পরেই তার কাছে ক্লাস কোড চাইবে। তো যখন সেই স্টুডেন্ট এই ক্লাস কোডটা দিয়ে দেবে তো সরাসরি সে আপনার ক্লাসে জয়েন করতে পারবে। বুঝতে পেরেছেন? আশা করি পুরো ভিডিওটা সম্পূর্ণটা ভালো করে বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে। এতক্ষণ দেখাচ্ছিলাম মোবাইলে কিভাবে অ্যাক্সেস করবেন অ্যাপের মাধ্যমে। এবার দেখাবো কম্পিউটার বা ল্যাপটপ থেকে গুগল ক্লাসরুম কিভাবে অ্যাক্সেস করবেন। গুগলে গিয়ে লিখবেন গুগল ক্লাসরুম, তারপর নিচে যে লিঙ্কটা রয়েছে classroom.google.com, এখানে ক্লিক করবেন। লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে। এখানে ক্লিক করার পরে যে কোনো একটা ইমেল অ্যাকাউন্ট আপনাকে চুজ করতে বলবে। একটা ইমেল অ্যাকাউন্ট আপনি চুজ করে দেবেন অথবা সাইন ইন করে নেবেন আপনার ইমেল আইডি দিয়ে। আমি করে নিচ্ছি। তো দেখুন আমার গুগল ক্লাসরুমের যে ডেটাবেস সেটা কিন্তু অন হয়ে গেছে। সেম সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে করতে হবে। মোবাইলে যা সিস্টেম কম্পিউটারে একই সিস্টেম। উপরে দেখুন প্লাস বাটন রয়েছে, এখানে ক্লিক করবেন, জয়েন ক্লাস, ক্রিয়েট ক্লাস। আপনি যদি টিচার হন ক্রিয়েট ক্লাস করে কিভাবে ক্লাস ক্রিয়েট করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি ভিডিওতে আমি। আর যদি স্টুডেন্ট হন তাহলে জয়েন ক্লাস করে জয়েন করে নেবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বা প্রথম হয়ে থাকেন এবং এই ধরনের ভিডিও টেকনোলজিক্যাল আপডেটস যদি পরবর্তীকালে পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।